বাংলার অন্যতম বড় সমস্যা হচ্ছে দূষণ, আর এই দূষণের বড় অংশীদার বাংলার কারখানা। তবে এবার লেদার কমপ্লেক্সের তরফ থেকে একটা অন্যরকম উদ্যোগ নেওয়া হয়েছে। লেদার কমপ্লেক্সের কাজের পর যে সমস্ত বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হয় সেই সমস্ত বর্জ্য পদার্থকে রিনিউ করা হবে। তার মানে কি? তার মানে সেই সমস্ত বর্জ্য পদার্থ থেকে নতুন জিনিস তৈরি করা হবে। আর সেই সমস্ত বিষয় নিয়ে কলকাতার একটি 5 তারা হোটেলে একটি সেমিনারের আয়োজন করা হয়, যে সেমিনারে টেকনিক্যাল এক্সপার্ট থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। কি হয় সেই সেমিনারে দেখুন। কলকাতা লেদার কমপ্লেক্স, যা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বিমূর্ষ হয়ে পড়েছিল, সময় পেরিয়েছে, ধীরে ধীরে মেলবন্ধনে এসেছে সলিডারিডাড। সলিডারিডাডের একটি সেমিনার আয়োজিত হয় কলকাতার বাইপাস সংলগ্ন একটি 5 তারা হোটেলে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। সেমিনারের মাধ্যমে প্রকাশ্যে আনা হয় সলিডারিডাডের মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্মকে। And obtain mineral fertilizers and plant biostimulants in order to meet in the best way the agriculture. আলোকপাত করা হয় বর্জ্য নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থাপনার উপরেও। And obtain mineral fertilizers and plant biostimulants in order to meet in the best way the agriculture. আজকে আমাদের কলকাতা লেদার কমপ্লেক্স একটা প্রজেক্ট করছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। প্রজেক্টের নাম হচ্ছে সুইচ এশিয়া। সেখানে আমরা 3.2 মিলিয়ন ইউরো পেয়েছি, তার মধ্যে 2.8 মিলিয়ন আমাদের টোটাল কমপ্লিট গ্রান্ট আছে। এই প্রজেক্টটা আমরা MOU সই করেছিলাম আজ থেকে 2019 সালে বেঙ্গল বিজনেস কনক্লেভ যেটা হয়েছিল দীঘাতে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। ওনার থাকার মধ্যেই আমরা MOUটা সই করেছিলাম। আজকে আমরা প্রজেক্টের অবজেক্টিভগুলো অ্যাচিভ করছি। সেই অ্যাচিভমেন্ট করার পর আমাদের এখানে একটা স্টেক হোল্ডার মিটিং হচ্ছে, যেখানে আমাদের বিভিন্ন প্রজেক্ট পার্টনার আছে। তার মধ্যে সলিডারিডাড আছে ফ্রম নেদারল্যান্ড। ইট ইজ আ ভেরি বিগ organization. Along with that we have PC from Italy, PISI PC. Along with that we have Council for Leather Exports, আমাদের নোডাল এজেন্সি ফর দ্য লেদার সেক্টর। তার সঙ্গে আমাদের আছেন স্টাল ফ্রম ইটালি, তার সঙ্গে আমাদের আছেন ক্যালকাটা লেদার কমপ্লেক্স স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন। আমরা এই সব প্রজেক্ট বেসিকলি করা হচ্ছে টু মেক শিওর দ্যাট আমাদের ওয়েস্ট ইজ জিরো, আমাদের ওয়েস্টটা শূন্য হয়ে যায়। আর আমাদের লেদারের ছাটা, তারপরে স্ল্যাব, তারপরে আমাদের ফ্লেশিং ওয়েস্ট, যতগুলো আমাদের নোংরা যেটা আমাদের ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট আছে, এটা কাজে লাগে না, সেটা অন্যভাবে কীভাবে ইউজ করা যায় সেখানে আমাদের R&D চলছে। যেরকম আমাদের স্লাজ দিয়ে পেভার ব্লক তৈরি হচ্ছে, যেটা ফুটপাতে আমরা পাইলট করেছি, স্টাডি করেছি, খুব ভালো হচ্ছে। লোড বেয়ারিং ক্যাপাসিটি, কেমিক্যাল স্ট্রেংথ অ্যানালিসিস সব পাস হয়ে গেছে। 100% আমাদের এই প্রজেক্টটা করা যায়। এখানে এমপ্লয়মেন্টও জেনারেট হবে, তার সঙ্গে আরও আমাদের হালদিয়া গিয়ে স্ল্যাশ ফেলতে হবে না। 10,000 12,000 টাকা মেট্রিক টন আমাদের দিতে হতো, এখন সেই খরচটা আমাদের বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে বিভিন্ন প্রজেক্ট করা হচ্ছে, ছাঁটা চামড়া আর চামড়ার ভুসি দিয়ে কিভাবে বন্ডেড লেদার তৈরি করা যায়, বন্ডেড লেদার দিয়ে আমাদের কিভাবে লেদার গুডস বানিয়ে এক্সপোর্ট আর লোকাল সেল করা যায়, সেই সব চিন্তাভাবনা আমাদের এই টিমটা করছে। তার সঙ্গে আমাদের এই লেদার এর মধ্যে আমাদের তো এভরিবডি নো দ্যাট এটা পলিউটিং ইন্ডাস্ট্রি আছে, তারে আমাদের ইফ্লুয়েন্ট লোডটা কীভাবে রিডিউস করা যায়, TDSকে কত রিডিউস করা যায়, তার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন আমরা করেছি। যেরকম আমাদের একটা ডিসল্টিং মেশিন লাগিয়ে TDSকে 33% রিডিউস করেছি আমাদের ওয়েস্ট ওয়াটারের মধ্যে। তার সঙ্গে আমাদের অনেকগুলো ইনিশিয়েটিভ আছে। সলিনয়েড ভ্যালভ লাগিয়ে আমরা প্রত্যেকটা ট্যানারিতে কীভাবে জল কনজামশনটা রিডিউস করা যায় তার চিন্তাভাবনা একটা করা হচ্ছে। আর সেখানে আমরা দেখেছি অ্যারাউন্ড 500,000 লিটার অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা কারখানায় সেভ হবে ইয়ার পার অ্যানাম।
প্রচুর জল যেটা ওয়েস্টেজ হতো সেটা রিডিউস হয়ে যাবে। তার সঙ্গে আমাদের এখানে কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যে অসুবিধা ছিল যে আমাদের এখানে ফ্লেশিং ওয়েস্ট আমরা কোথায় ফেলবো কী করবো। এইবার একটা ইউপিতে প্রজেক্ট সলিডাইট করেছে, সেটা সাকসেস হয়ে গেছে। সেখানে ট্যালো অয়েল এক্সট্র্যাক্ট করে আমরা কিভাবে ফ্লেশিং ওয়েস্টটাকে ইউজ করতে পারি, অনেকগুলো ইনিশিয়েটিভ, অনেকগুলো ইন্টারভেনশন, সেই আমাদের আজকে স্টেক হোল্ডার মিটিং। তার সঙ্গে আমাদের আজকে ম্যাগাজিন লঞ্চ ছিল, যেখানে আমাদের যতগুলো ইন্টারভেনশন আমরা করছি সেটা পুরো রেকর্ডেড আছে। আর তার সঙ্গে লাস্টে আজকে আমাদের নতুন আগে কি করতে হবে, ভবিষ্যতে আমাদের কী স্টেপ নিতে হবে, সেই জিনিসটা আমরা আজকে আমাদের ইটালি থেকে কনসালটেন্টস এসেছেন পিসিএর, ওনাদের সঙ্গে, তার সঙ্গে ইলসা বলে একটা অর্গানাইজেশন ইটালির আছে, তার সঙ্গে একটা আমাদের আজকে ব্রেন স্টর্মিং সেশন ছিল, যেখানে আমরা দেখেছি যে নাইট্রোজেন আমরা এক্সট্র্যাক্ট করতে পারি আর ফার্টিলাইজার তৈরি করতে পারি লেদার ওয়েস্ট থেকে। অনেক ইন্টারভেনশন, অনেকগুলো জিনিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। ইট ইজ আ লট অফ থিংস আর অন দ্য ড্রয়িং বোর্ড অ্যান্ড আ লট অফ থিংস আর অন দ্য গ্রাউন্ড ইন ইমপ্লিমেন্টেশন। সেই বলে আমাদের লেদার ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দ্য অনলি পাথওয়ে টু দ্য ফিউচার উই ওয়ান্ট ফর দ্য কলকাতা লেদার ট্যানার্স অ্যান্ড অন্টারপ্রিনার্স। এই মেসেজ থেকে এই মেসেজ দিতে চাই যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য লেদার সেক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আস। অ্যান্ড তার সঙ্গে এইবার আমাদের ওয়েস্ট টু ভ্যালিউ কীভাবে কনভার্ট করা যায় সেই আমরা আজকে চিন্তা ভাবনা করছি। 100% এখানে দে উইল গেট দ্য বেসিক অ্যান্ড দ্য লং টার্ম অ্যাডভান্টেজ। কেন আজকে যতগুলো জিনিস আমরা জমিতে ডাম্প করে ল্যান্ডফিলের মধ্যে পাঠাচ্ছিলাম সেটা আর করতে হবে না, জিরো ওয়েস্ট হয়ে যাবে। তার সঙ্গে টোটাল আমাদের যেই লেদার থেকে যেরকম আমরা গন্ধ পাতাম, সোডিয়ামটাকে কীভাবে রিডিউস করা যায় তার জন্য আমরা এনজাইম বেসড একটা অ্যাক্টিভিটি আছে, সেটাকে ইন্ট্রোডিউস করছি। অনেকগুলো ইনিশিয়েটিভ, অনেকগুলো ইন্টারভেনশন আছে যেখান থেকে ডাইরেক্ট বেনিফিট আমরা পাবো আর বেশ করে আমাদের পরিবেশ আরও ভালো। देखिए, बहुत ज़रूरी बात यह है आजकल ग्लोबली इस टाइप की तकनीकें मौजूद हैं जो जिससे वेस्ट से हम वैल्यू में कन्वर्ट कर सकते हैं। ज़रूरी चीज़ यह है कि हमारे कॉन्टेक्स्ट में, कलकत्ता के कॉन्टेक्स्ट में क्या चीज़ फिट बैठती है। तो सॉलिडेरी डार्ट 50 कंट्रीज से ज़्यादा में मौजूद है, प्रेजेंट है, और हम लोग ये कोशिश करते हैं कि हम इस तरह की तकनीकों को अपने इंडिया के कॉन्टेक्स्ट में, मंत्रालय के कॉन्टेक्स्ट में लेकर आ सकें जो यहाँ के लिए वायबल हो। इसी के लिए हम लोगों ने इटली के साथ में पार्टनरशिप की है, क्योंकि इटली एक बेंचमार्क कंट्री मानी जाती है लेदर में, और वहाँ की ऐसी तकनीक, ऐसी टेक्नोलॉजीज जो हमारे कॉन्टेक्स्ट में फिट बैठे, उसके लिए हम लोग प्रयास कर रहे हैं। एंड वी आर वेरी ऑप्टिमिस्टिक दैट वी विल कम आउट विद द टेंजिबल रिजल्ट्स। अभी कुछ दिन पहले ही हमने 3-4 दिन पहले एक कानपुर में एक प्लांट का उद्घाटन किया है जिसमें फ्लैशिंग जो होती है लेदर, उससे हम लोग टैलो ऑयल निकालते हैं, और वो टैलो ऑयल इस्तेमाल में आता है पेंट इंडस्ट्री में। तो जो बिल्कुल वेस्ट था, जिसको उठाने के लिए इंडस्ट्री पैसा दे रही थी, आज की डेट में उससे पैसा जनरेट कर रही है। तो वो, और जो जिसको पूरी दुनिया में भी जिस चीज़ की ज़रूरत है, आजकल हर आदमी सर्कुलरिटी की बात कर रहा है। तो इस तरह के पहले हमने यहाँ कलकत्ता में किया है, जो स्लज होता है उससे किस तरीके से पेवर टाइल्स बनाए जा सकते हैं CLC टैनर्स एसोसिएशन के साथ मिलकर। मगर ऑन बिहाफ ऑफ सॉलिडेरी डार्ट में अपने सभी पार्टनर्स CLC टैनर्स एसोसिएशन, PC जो इटली से आज आए हैं, हमारा स्टॉल, डिग्रोस, काउंसिल फॉर लेदर एक्सपोर्ट्स, इन सब का और सभी इंडस्ट्री का, क्योंकि आज की डेट में इंडस्ट्री हमारे लिए दरवाजे खोल के कहती है कि आप आइए और हमारे यहाँ काम कीजिए। तो ये बहुत बड़ा अचीवमेंट है, इंडस्ट्री बहुत पॉजिटिव है इन सब चीज़ों के लिए। और हम सॉलिडेरी डार्ट के बिहाफ पे यही प्रयास है हमारा कि हम अच्छा सा अच्छा कर पाएँ, और जो आपने बात कही कि एक ऐसी स्थिति आई कि हम कम से कम वेस्ट वाली स्थिति में। कोलकाता में सॉलिडेरी डार्ट एक नॉन फॉर प्रॉफिट एंटिटी है, हम लोगों को कोई प्रॉफिट अर्न नहीं करना होता। हमारा जो मैंडेट है कि हम किस तरीके से जो सप्लाई चेन के अलग अलग स्टेक होल्डर्स होते हैं उनके लिए विनिंग प्रपोजिशंस क्रिएट कर सकें। तो उसमें सबसे पहले इंडस्ट्री है। इंडस्ट्री कोविड के बाद बहुत डाउन हुई है, इकोनॉमिकली भी वीक हुई है, तो हम उसको दोबारा से उस लेवल पर कैसे लेके जा सकें, जिसके लिए सस्टेनेबल प्रोडक्शन बहुत इंपॉर्टेंट है, जिसमें हमारी CLC टैनर्स एसोसिएशन बहुत ज़्यादा जागरूक है और कोशिश कर रही है उस पर काम करें। दूसरा, कहीं ना कहीं जो गवर्नमेंट के कंप्लाइंसेस होते हैं
वो भी मीट आउट होते हैं, पर जो हमारे इंटरनेशनल ब्रांड्स बिजनेसेस जो यूरोप में बैठे हैं, यूएस में बैठे हैं, उनकी भी ये ज़रूरत है। तो हम इस तरीके से सब काम कर रहे हैं और अल्टीमेटली हमारा एनवायरनमेंट और अच्छा हो, जिससे कहीं ना कहीं जो हमारी आने वाली जनरेशन है वो भी एक बेटर एनवायरनमेंट में सर्वाइव कर सकें। तो सभी लोगों के लिए एक विनिंग प्रपोजिशन क्रिएट करने का हमारा प्लान है। বাংলায় অন্যতম বড় সমস্যা দূষণ, আর এই দূষণের মধ্যে বড় অংশীদার বাংলার কারখানা। এই বিষয় নিয়েও আলোকপাত করা হয় অনুষ্ঠানে। সলিডারিডারের দাবি, তারা বর্জ্য নিয়ন্ত্রণে সক্রিয়, তাদের প্রযোজিত বর্জ্য তারা পুনর্ব্যবহার করে, ফলে দূষণের কোনো সম্ভাবনাই নেই। আর তাদের এই প্রজেক্টের নাম সুইচ এশিয়া। এই বিষয় নিয়ে বিশদে জানাতে ইতালি থেকে সেমিনারে আসেন দুজন টেকনিক্যাল এক্সপার্ট, যারা বর্জ্য নিয়ন্ত্রণে বিশেষ স্বীকৃতি লাভ করেছেন। For me, I'm very proud to join this seminar with the Solidaridad, because I know Solidaridad as around one year and a half that I knew them, and I know what they do around the world for the sustainability. And so for me it is very important to have the possibility to work with some organizations that are very involved in real project, and so they are I can say they are very practice in which they carry on. So they are very able to arrive to a management or solution to the problem. And this is very important, because it's not so easy with this kind of organization to have someone that is able to connect the expert or connect the skills that they can find all over the world. And so it is important that they are present here, because I was very surprised by their efficiency, for example, and by their ability to connect the resource and to arrive and to achieve the result of solving some problem like this. For sure, you cannot solve the problem. You can manage the problem, but step by step, and with their effort and enjoying the effort with the other partner and the other player. It is I'm 100% sure that step by step we can manage in the right way according to the international rules and the directive and the standard, the problem that is present also in Konkota or in the other tannery district in India. In India, that kind of program happens and that kind of project happen. What do you say? No, I am very happy to have participate this seminar, because is one step for to resolving one big problem. In Italy also, I have explained, is 40 years you have to step we have to arrange for to resolving any problem for to tanner or textile or everything factory have too much vast to produce, and I think is possible to resolving, or we have to improve for to resolving some problem. Thank you very much.